ওরে বাবা, বাবা মহাদেব আমার বাড়ি এসে হাজির হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই বাবা মহাদেবটা আবার কোথা থেকে হাজির হলো। না না, এটা আমার ভাবি। আর কেমন করে ভাবিকে সাজালাম তো তোমাদেরকে দেখাবো সেটা। দেখো, প্রথমেই সাজতে বসে ভাবির অবস্থা, কিছুই তো করবে না। এদিকে কিন্তু সাজবো সাজবো করে খুব হুড়োহুড়ি নাচানাচি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই ভিডিওটা এডিট করার সময় আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল যে ও এত দুষ্টুমি করছিল যে সেটা ধারণার বাইরে। আর ওকে সাজাতে যে কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি। তো চলো, যাই হোক, অনেক কষ্ট করে ওর মুখের মেকআপ টেকআপগুলো করে দিলাম। ওকে সাজাতে গিয়ে আমি তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। ও যা দুষ্টুমি করছিল সে আমি জানি যে ওকে সাজাতে আমার কতটা কষ্ট হয়েছে। তো দেখো, ওর যে ভিডিওটা আমি যে করছিলাম, আমার যখন মানে কি বলবো, খুবই বিরক্ত লাগছিল, কিন্তু ওকে সাজানোর পর ওকে দেখেই আমার মনটা ভরে গেছে। আর এই যে আইলাইনার পরাচ্ছি, তোমরা দেখছো আইলাইনার পরার জন্য ওর মুখটা, ও যে চোখটা তাকিয়েছে, পুরো আইলাইনারটা উপরে লেগে একদম ভ্যাটা ভ্যাটা হয়ে গেছে। যাই হোক, এবার তো অনেক কষ্ট করে চোখ আঁকার পালা। চোখটা কীভাবে আঁকবো সেটাই তো বুঝতে পারছিলাম না, কিন্তু অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে ওকে শান্ত করে গল্প বলিয়ে বলিয়ে ওর যে চোখটা আঁকিয়েছি সেটাই অনেক বড় কথা। ও যে চোখ আঁকতে দিয়েছি এটাই আমার কাছে অনেক বড়। তো চলো এই চোখটা আঁকার পর তোমাদেরকে দেখাবো যে ওকে কতটা সুন্দর লাগছে আর চোখটাও কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিই কেন সাজাচ্ছি, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে। আমাদের এখানে দুর্গাপুজোতে বউরবি খেলার সং সাজা হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম ওকে একটু অন্যরকম সাজিয়ে দিই। তাই ও নিজে থেকেই একদিন বললো যে আমি বাবা মহাদেব সাজবো, তাই ওকে আমি বাবা মহাদেব সাজিয়ে দিলাম। তো দেখো, চোখ আঁকাটা একটু বাকি আছে। তারই মধ্যে ও যে এত দুষ্টুমি করবে সেটা আমি ভেবে উঠতে পারিনি। আর আমি ভাবতেই পারিনি যে ও নিজেই মানে সাজবে বলে এতটা দুষ্টুমি করবে, তাহলে ওকে আমি সাজাতামই না কখনো। অনেক টাকা দিয়ে ড্রেস কিনে এই জিনিসপত্র কিনে ওকে সাজাতে বসেছি, কিন্তু ও এত দুষ্টুমি করবে সেটা ভেবে উঠতে পারিনি। যাই হোক, দুষ্টুমির মাঝখানেও আমার হাসি পাচ্ছিল যখন ভিডিও এডিটিং করি। তোমাদেরকে বললাম কেন দুষ্টুমিগুলো দেখতে তখন খুব ভালো লাগছিলো, তখন বিরক্ত ডাকলে কী হবে, কিন্তু পরে আমার খুব ভালো লাগছিলো, ওর উপরে হাসিও পাচ্ছিল। এখনও চুপ করে বসে আছে, তার একটাই কারণ, ওকে গল্প শোনানো হচ্ছে। ও গল্প শুনতে খুবই ভালোবাসে, আর গল্প শুনতে শুনতে দেখো ওর পুরো কপালটা কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে বলতে বলতেও আমার দেখো পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওকে ড্রেস পরানোর দিকে নিয়ে যাব, কিন্তু তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা যারা এইভাবে সাজাতে চাও সাজাতে পারো। ভাবি কিন্তু এই সাজানোর জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছিল আমাদের এখানে। তো যাই হোক, ওকে সুন্দর লাগছিল বটে। পুরো বাবা মহাদেব সত্যিই মনে হচ্ছিলো যে একটা ছোট্ট বাবা মহাদেব আমার ঘরে চলে এসছে। আর সত্যিও আমার বাবা মহাদেব আমার গোপাল ঠাকুর, আর আমার একটা খুব সুন্দর সোনাইও। যাই হোক, চলো, অনেক তো বকবক করলাম, এবার ড্রেসটাকে পুরো ফুলফিল রেডি করে দিই। ড্রেসটা রেডি হওয়ার পর তোমাদেরকে পুরোটাই দেখাবো যে ওকে কেমন লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এইভাবে ড্রেস কিনে তোমাদের বাচ্চাদেরকেও সাজাতে পারো, তাতে দেখবে তোমাদের বাচ্চারাও ওই রকম সুন্দরই লাগবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তবেই তো তোমাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো। আর হ্যাঁ, আমার একটাই একটু খারাপ লেগেছিলো, আমি যে রুদ্রাক্ষের মালাগুলো নিয়ে এসেছিলাম একটু কম হয়ে গেছিলো, আর একটু বেশি নিয়ে আসলাম। ওর হাতটাতে রুদ্রাক্ষের মালাগুলো দিতে পারতাম, হাতে রুদ্রাক্ষের মালাটা দিলে আরও সুন্দর, খুব সুন্দর লাগতো। যাই হোক, এটাতেই ও ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, আর ওর কিছু লাগতোই না। হাতের ডামরু, এদিকে ত্রিশূল, এদিকে গলায় সাপের মালা, তো দেখো সব কিছু মিলিয়ে আমার ভাবিকে খুবই অসাধারণ 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 লাগছিল। তো চলো, এদিকে কুমণ্ডলী হাতে রয়েছে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও।